হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা কাঞ্চন থেকে কুড়িল বিশ্ব রোডে যাব, বাইক রাইডিং করব। তো রাতের দৃশ্যটা অনেক অনেক সুন্দর, আপনারা উপভোগ করতে পারবেন। 300 ফিট এমনিই সুন্দর, রাত্রে দেখতে আরও অনেক বেশি সুন্দর। তো চলুন আমরা এনজয় করি বাইক রাইডিং, এবং সেফ রাইডিং কিভাবে করতে হয় আমরা দেখব। আসলে 300 ফিটে ম্যাক্সিমাম বাইকার, সাপড়ি বাইকাররা উল্টাপাল্টা টানে, এতে করে মোটামুটি অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। পাশাপাশি যারা নতুন গাড়ি নিয়ে এসে ওনারাও উল্টাপাল্টা টানে, মনে করে যে ফাঁকা রাস্তা, অনেক জোরে টান দেই, আর টান দেওয়ার কারণেই এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে যাচ্ছে। এছাড়াও আরও সমস্যা হচ্ছে, যেগুলো এই যে অটো, সিএনজি, এনাদের ওই লুকিং গ্লাসটা কাজ করে না। লুকিং গ্লাস কাজ না করার কারণে হুট করে ডানে বামে যায় আর অ্যাক্সিডেন্ট ঘটায় ফেলে। হ্যাঁ, আবার হচ্ছে ট্রাক অথবা ট্রাক্টর, এগুলোর কারণে হয়ে থাকে। এরা কেয়ারলেস ড্রাইভ করে। তো আমরা সব সময় চেষ্টা করব যে সতর্কতার সহিত ড্রাইভ করা। কিন্তু যারা উঠতি বয়সী পোলাপান লোকজন আছে, তারা উল্টাপাল্টা টানার কারণে তারা কারোর কথা শোনে না। আমরা যত অ্যাডভাইস করি না কেন, তারা কারোর কথা শোনে না, এবং উল্টাপাল্টা ড্রাইভ করার কারণে মানুষ অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে আর কি। কারো ইচ্ছা থাকা সত্ত্বেও ভালো করে ড্রাইভ করবে, কিন্তু পিছন থেকে যদি কেউ এসে লাগায় দেয়, তাহলে আসলে হয় না। এভাবে ড্রাইভ করলেও অ্যাক্সিডেন্ট থেকে পরিত্রাণ হয় না। তো এটা আমরা যেটা বলতেছিলাম, রাত্রের দৃশ্যটা অনেক সুন্দর। এখানে 36 জুলাই লেখা আছে, 36 জুলাই। তো যাই হোক, এইটা দেখেন, 4টা লেন, প্রথম লেন, দ্বিতীয় লেন, তৃতীয় লেন, চতুর্থ লেন। প্রত্যেকটা লেনের এখানে স্পিড আছে। প্রথমটা 40 স্পিড, পরেরটা 60, তারপরটা 80, তার সবার শেষেরটা হয়তো কাভার্ড ভ্যানের, ওটাও 60-70। যাই হোক, আমার স্পেসিফিক মনে নাই, তবে এরকমই হবে। তো স্পিড লিমিটটা যদি আমরা খেয়াল করি এবং সতর্কতার সহিত যদি চালাই, তাহলে এই অ্যাক্সিডেন্টের পরিমাণটা হওয়ার সম্ভাবনা অনেক কম। এবং সবচেয়ে আকর্ষণীয় যেটা বলতেছিলাম, এই যে দেখেন কত সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ, এবং রাত্রে ড্রাইভ করতে অনেক ভালো লাগে, কারণ এখানে লাইটের অভাব নেই, এবং রাস্তা অনেক স্মুথ, খুবই সুন্দর দেখতে, অনেক ভালো লাগে। তো দেখুন, এই যে আমরা যে মেইন যে রাস্তাটা এক্সপ্রেসওয়ে, এই 4 লেন দিয়ে আমি কাঞ্চন থেকে বিশ্ব রোডে যাচ্ছি, কুড়িল বিশ্ব রোড। এখানে এই পাশে 4টা লেন, আর বামে দেখতে পাচ্ছেন, বামে আরও 2টা লেন আছে। এই 2টা সার্ভিস লেন, লোকাল গাড়ি যাওয়ার জন্য, লোকাল লোকজন, পিপল যাওয়ার জন্য এই 2টা লেন। একইভাবে যখন বিশ্ব রোড থেকে, কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চনের দিকে আসবে, তখন একইভাবে এরকম ওই পাশে 2টা সার্ভিস লেন আছে। এভাবে আমার মতো এই যে 4টা লাইন, এই 4টা লেন একইভাবে ওই পাশেও আছে। তাহলে 4 8টা লেন, আর এই পাশে 2টা, ওই পাশে 2টা, আর 4টা যোগ হইল, তাহলে 12 লেনের এই এক্সপ্রেসওয়ে। এটা অত্যাধুনিক এক্সপ্রেসওয়ে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক অনেক সুন্দর। লোকজন এনজয় করার জন্য এখানে আসে। তো এখানে অনেক মানুষের স্মৃতি হয়ে যাচ্ছে। আগে প্রত্যেক দিন মানুষ অবসর সময় কাটানোর জন্য এদিকে আসে, এবং জায়গায় জায়গায় দেখবেন যে এই যে ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজের পাশেই বাস স্টপেজ আছে। পুরা পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে। এটা 5ম নাম্বার আন্ডারপাস। 5ম নাম্বার আন্ডারপাসটা আমরা অতিক্রম করতেছি, এবং এখানে টোটাল 5টি আন্ডারপাস আছে, 5টির মধ্যে 5ম নাম্বার এটা। তো কাঞ্চন থেকে বিশ্ব রোডের দিকে আসতে এটা 5ম নাম্বার, এরপরে চতুর্থ, এরপর তৃতীয়, এরপর দ্বিতীয়, এরপর প্রথম, এরপরেই কুড়িল বিশ্ব রোড। এবং দেখুন, এনজয় করার মতো একটা দৃশ্য। আর রাত্রেও মনে হচ্ছে দিনের মতো আমি রাইড করতেছি, এবং অনেক অনেক ভালো ফিল করতেছি। এবং দুই পাশে দেখেন গাছপালা কত সুন্দর, নতুন নতুন ছোট ছোট গাছ লাগানো হয়েছে,
এবং এই গাছগুলো এক সময় বড় হবে, বড় হলে ছায়া হবে এবং দৃশ্যটা আরও ফুটে উঠবে। তো সেফ রাইডিং এটা একটা বিশাল ব্যাপার। কিভাবে সেফ রাইডিং করতে হয়, সেফটি টুলস ট্যাকেলসগুলো, আমরা সেফটি যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো যদি আমরা পরে যদি বাইক রাইডিং করি তাহলে সমস্যা হবে না। সেফটির মধ্যে যেমন আমরা যদি হেলমেটস পরি, এরপর হচ্ছে ভেস্ট পরি রাত্রে ব্লু কালার, হ্যাঁ, অথবা ইয়েলো কালার, এবং যেটা রিফ্লেক্ট দিবে। একটা গাড়ি আসতেছে অথবা আমাকে ক্রস করতেছে, আমার গায়ে যদি একটা ভেস্ট থাকে, রিফ্লেকটিভ ভেস্ট, তাহলে আমাকে তারা রিকগনাইজ করতে পারবে, দেখতে পারবে, তাহলে সহজে লাগাই দেবে। এই যে এখন ব্যাককোল একটা হাঁটে যাচ্ছে, কী ধরনের ব্যাককোল? এই ধরনের এক্সপ্রেসওয়েতে হেঁটে যায় এবং এটা খুবই ডেঞ্জারাস। এই লোকটা যদি হঠাৎ করে কোনো একটা গাড়ির নিচে চাপা পড়তো তাহলে কোনো উপায় ছিল না এর বাঁচার। এই যে সার্ভিস লেন থেকে মেইন লেনে উঠতেছে, দেখেন গাড়িটা এখানে। তো সার্ভিস লেন থেকে যখন মেইন লেনে ওঠে তখন খুবই সতর্কতার সহিত ওই জায়গাটা অতিক্রম করতে হয়। কিছু গাড়ি আটকে থাকে, যেমনটা আমরা দেখলাম একটু আগে। এই যে গাড়িটি সার্ভিস লেন থেকে মেইন লেনে আসলো এবং আমি মেইন লেন ধরেই আসতেছিলাম। এই জায়গাটা অতি সতর্কতার সহিত অতিক্রম করতে হয়। ওই লোক যদি পিছনে না দেখে হুটহাট যদি ডানের টার্ন নেয় এবং এই যে উল্টা পাশে বাইক চালাচ্ছে, কি ব্যাককল, উল্টা পাশে টার্ন নেয় এবং একটা গাড়ি যদি অনেক স্পিডে আসে, সেই স্পিড যদি হঠাৎ করে ব্রেক করে, পিছনের গাড়িগুলোরও ইফেক্ট করবে এটা, এবং অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই জন্য আমরা সেফ রাইডিংয়ের ক্ষেত্রে ডানে বামে খেয়াল রাখবো। লেন পরিবর্তনের সময় চেষ্টা করব যাতে আমরা সহজে লেন পরিবর্তন না করি। পরিবর্তন করার সময় সিগন্যাল দিব, ডানে হলে ডানে ইন্ডিকেটর, বামে হলে বামে ইন্ডিকেটর, এবং লুকিং গ্লাসটা খেয়াল করব। এভাবে আমরা যদি নিয়ম মাফিক যদি ড্রাইভ করতে পারি তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা কমে যায়। যেটা বলতেছিলাম, দেখেন এটা হচ্ছে একটা ব্রিজ, যেখানে হচ্ছে মানুষজন আসে এবং উপভোগ করে। এই যে ঢাকা শহর প্রচুর গ্যাঞ্জাম, প্রচুর গাড়ি, অনেক শব্দ। তো লোকজন অবসর সময়ে এখানে এসে আরাম আয়েশ করে এবং প্রকৃতিকে খোঁজার চেষ্টা করে। এই যে বিভিন্ন স্টপেজ আছে, বিভিন্ন ফুটওভার ব্রিজ আছে, বিভিন্ন ওভারপাস আন্ডারপাসগুলো আছে। আন্ডারপাসের উপরে মানুষজন এসে ছবি তোলে। তো ছবি তোলার জন্য আবার অনেক ক্যামেরাম্যান আছে, আপনি যে কোনো সময় আসলে দেখতে পারবেন। অবশ্যই আশা করি আপনিও এসেছেন, আসলে দেখতে পারবেন যে অনেক ক্যামেরাম্যান দাঁড়ায় আছে যে ভাইয়া ছবি তুলতে হবে। ইনস্ট্যান্ট হচ্ছে ছবি তুলে উনি হচ্ছে আপনার মোবাইলে অথবা পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভে দিয়ে দিবে। ওকে, তো দেখুন কত সুন্দর দৃশ্য। মনে হচ্ছে আমি অনেক বিদেশে আছি এবং ড্রাইভ করতেছি। এখানে বিদেশের একটা ফিল অনুভব করা যায়। বামে হচ্ছে পিঙ্ক সিটি, হ্যাঁ, পিঙ্ক সিটিতে যাওয়ার জন্য বামে সার্ভিস লেনে গিয়ে বাম পাশে টার্ন নিলে পিঙ্ক সিটিতে যাওয়া যাবে। এইটা হচ্ছে সার্ভিস লেন। আমি যাব না ওইদিকে, আমি সোজা হচ্ছে কুড়িল বিশ্ব রোডের এদিকে যাচ্ছি, কাঞ্চন থেকে কুড়িল বিশ্ব রোড। তো এই যে এটা হচ্ছে এপাশে যাওয়া যায়, আমি সার্ভিস রোড দিয়ে গেলে এপাশে যেতে পারতাম। এনিওয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। এবং বলে রাখা ভালো, আমি প্রায় এই রাস্তা দিয়ে আসি এবং অনেক এনজয় করি, এবং মানুষজনও মজা করে এই রাস্তা দিয়ে শখ করে ড্রাইভ করে, কিন্তু সেফ ড্রাইভ করতে হবে। কিছু সাবড়ি বাইক আছে, এই যে দেখেন অনেকগুলো লোক এসে এখানে ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। তো এই যে সেলফি এবং ছবি তুলতেছে, ঠিক আছে, সাইডে দাঁড়ায় সেফ সাইডেই আছে। অনেক লোক আছে রাস্তার পাশেই, যেখানে গাড়ি যাচ্ছে, গাড়ি একটা হঠাৎ করে দাঁড় করায়, পিছন থেকে গাড়ি আসতেছে কিনা খেয়াল করে না এবং ছবি তোলার সময়
অ্যাক্সিডেন্ট ঘটে। সেদিন আমি দেখলাম একটা গাড়ি রোড ডিভাইডারের মাঝখানে লাগাই দিছে, পুরা গাড়ি ভসকাই গেছে। মানে কি, 3টা না 4টা ইয়াং পোলাপান দেখলাম, কিছু মেয়ে মানুষও আছে দেখলাম। তো দেখা গেছে ওরা মনে করতেছে ফাঁকা রাস্তা পাইছি, চল জোরে টান দেই। এখন টান দিতে যে মানে গাড়ি ডিভাইডারে লাগাই দিয়েছে, একবারে চিটপটাং হয়ে শুয়ে রয়েছে। তো যাই হোক, এই যে সামনে একটা আন্ডারপাস, এটা আমরা অতিক্রম করতেছি। আন্ডারপাসগুলো আসলে যখন অতিক্রম করা হয় খুবই সুন্দর লাগে, অনেক ভালো লাগে। লাইটিং আছে, লাইটিং খুব সুন্দর লাইটিং। এখানে দেখুন মানুষ ছবি তোলার জন্য দাঁড়ানো হয়েছে। এরপর দেখেন সুন্দর লাইটিং আছে দুই পাশে, উঠার সময় এবং নামার সময় দুই পাশে লাইটিং সিস্টেমটা অনেক সুন্দর করেছে। তো আমরা ধীরে ধীরে মোটামুটি কিন্তু বিশ্ব রোডের কাছাকাছি চলে এসেছি। সামনে আসলেই একটু পরেই বসুন্ধরা যে গেট, কুড়িলের কাছাকাছি, এই গেটটার কাছাকাছি আমরা যাব এবং আমরা অনেক এনজয় করলাম আশা করি। এবং দেখুন এই যে সার্ভিস রোড থেকে মেইন লেনে কিছু গাড়ি উঠতেছে, কিছু গাড়ি আবার একটু সামনে যেয়ে দেখবেন মেইন লেন থেকে 300 ফিট থেকে সার্ভিস লেন দিয়ে বসুন্ধরার দিকে যাচ্ছে। তো এটা আসলেই অনেক সুন্দর একটা রাস্তা। আপনারা যদি সময় পান অবশ্যই অবসর সময়ে ঘুরে আসবেন এবং অবশ্যই এনজয় করবেন। এবং অনেক দেখবেন যে অনেক ফুল ফুটেছে এই সময়, ফুলের গাছ আছে অনেক, মাঝখানে আইল্যান্ডটা দিয়ে অনেক ফুলের গাছ, তারপর হচ্ছে গাছগাছালি, ব্রিজ, তারপর হচ্ছে স্পেশালি হাঁস খাওয়ার জন্য নীলা মার্কেটেও যেতে পারেন, নীলা মার্কেটটাও সুন্দর। এই যে বসুন্ধরায় আমরা ঢুকবো, বসুন্ধরার সাইন দেখলাম, বাম পাশে আমরা যাব বসুন্ধরা, আর ডান পাশে এই যে 1 মিনিট টান দিলেই কুড়িল বিশ্ব রোড। তো অলরেডি চলে আসছি মোটামুটি। তো আশা করি ভিডিওটা এনজয় করেছেন। আসলে অনেকরে বললাম যে এই যে রোড ক্রসিং করে এরা ব্যাককল, তারপর হচ্ছে আমরা যদি নিয়ম মাফিক গাড়ি চালাই, হঠাৎ করে আবার এই যে গাড়ি থামায়, এরাও এদেরকেও বলেছি, কিছু মনে করবেন না। এটা হচ্ছে কি, মানুষ আসলে যখন যে অবস্থায় থাকে মনে করে আমি রাইট আছি, কিন্তু উনি যে রাইট নাই ওইটা তাকে বোঝার ক্ষমতা দিক, আল্লাহ তাকে বোঝার ক্ষমতা দিক। যাই হোক, সময় নিয়ে আমরা যাতে বেরোই, এই যে পুরোবার বীজ যাতে ইউজ করি, সবাইকে যাতে এই বুস্টটা আল্লাহ দান করে। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা লাইক দিবেন এবং সাথেই থাকবেন। পরবর্তীতে হয়তোবা আবারও দেখা হবে। ধন্যবাদ।